হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আজকে জন্মাষ্টমী, ভগবানের জন্মদিন। আর ভগবানের জন্মদিনে ভগবানকে কিছু দেবো না, সেটা কি হয়? তো আমি তো বেশি কিছু দিতে পারবো না, তো যেটুকু দেবো সেটুকু আয়োজন করেছি। তো চলো তোমাদেরকে দেখাই। আমি এখন রান্নাঘরে, তো কী কী রান্না করছি ভগবানের জন্য, কী কী ভোগ তৈরি করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো দেখাই তোমাদেরকে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। আর আমার ভগবানকে কী কী ছেড়ে দেবো একটু অবশ্যই দেখবে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে পায়েস। মানে এটা তো মেন জিনিস, জন্মদিন আর পায়েস খাবে না সেটা হয় কখনো? ভগবানের জন্মদিন আর ভগবান পরমান্ন খাবে না? তো পরমান্ন রান্না হচ্ছে, তোমরা জানো নিশ্চয়ই পায়েসকে পরমান্ন বলে। তো আমরা বলি পায়েস, কিন্তু ভগবানকে যখন দেওয়া হয় এটাকে পরমান্ন বলে। তো হচ্ছে এখানে হচ্ছে পায়েস, আর এখানে হচ্ছে 5 রকম ভাজাভুজি। জানি না কেন, মানে ভাজা 2 রকম ভাজা হয়ে গেছে। দেখো এখানে কাকুন ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর হচ্ছে এখানে দিয়েছি বেগুন। এই যে দেখো বেগুন আর হচ্ছে ঝিঙে। তো অন্য কিছু ছিল না বলে সবজি, তো ভাবলাম ঝিঙে আছে, বেগুন আর ঝিঙে, আর এখানে রয়েছে ঢেঁড়স। এটা তো ঢেঁড়স। তো 5 রকম ভাজা হয়ে যাচ্ছে, আর তারপরে আরও অনেক কিছু হচ্ছে। চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। সবটাই শেয়ার করবো। এই যে ময়দা রয়েছে, মাখাবো, চিনি রয়েছে, আরও অনেক কিছু করার আছে। তো চলো তোমরা দেখতে থাকো। ভাজাগুলো তুলে নিয়ে পুড়ে যাচ্ছে। তো বন্ধুরা, হয়ে গেছে আমার হচ্ছে ভাজাভুজি হয়ে গেছে। ভাজাভুজিটা করে নিয়ে এবারে হচ্ছে মালপোয়ার ব্যাটারটা আমি করে নিয়েছি। দেখো এই যে দেখো মালপোয়ার ব্যাটারটা হয়ে গেছে। তেলও আমি গরম বসিয়ে দিয়েছি। পায়েসটা হয়ে গেছে, ভাজাভুজি হয়ে গেছে। ভেন্ডিটা ভাজিনি, ভেন্ডিটা লাস্টে ভাজবো। কেন বলো তো? ভেন্ডিটা আগে ভেজে নিই, তেলের মধ্যে সব ভেন্ডির দানা ভর্তি হয়ে যাবে। এমনিতেই মানে কাঁকরোল নিয়েছি, কাঁকরোলের দানাগুলো ভর্তি হয়ে গেছে। তেলটা গরম হলে একটা ছেড়ে দেখবো কেমন হয়। তো বন্ধুরা, এই যে দেখো কালকে আমি রাতে তাল ছেলে জাল দিয়ে রেখেছিলাম। এই যে তালের এটা বানাবো, তালটা ব্যাটারটা রেডি করছি। কারণ আমার তো হচ্ছে মালপোয়াটা হয়ে যাচ্ছে, এবার তালটা রেডি করছি। অল্প অল্প করেই বানাচ্ছি, কারণ অনেক রকম তো বানাতে হবে, বুঝতেই পারছো। বেশি বানালে পেরে উঠবো না একা হাতে। এই যে দেখো কালকে চাল দিয়ে রেখেছিলাম একদম শুকনো করে, মানে সেই পাটালির মতো হয়ে আছে। দেখো বন্ধুরা, এখন মালপোয়া কটা ভাজা আমার হয়ে গেছে। ঠাকুরের খাবার বলে বারবার হাত দিতে হচ্ছে, আর একাই বুঝতে পারছো, একাই একাই ক্যামেরা করছি, একা একাই ভিডিও একবার অন করছি, অফ করছি, একা একাই করছি, বুঝতেই পারছো। তো ওই জন্য মানে জয়েন্ট করলে ভালো হয়, কিন্তু সেটা হচ্ছে না। যে তালের ব্যাটারটা করে নিয়েছি, দেখো
কেমন হবে কী হবে ভগবান জানে, আমি জানি না, সবই ভগবানের নামে হচ্ছে, ভগবান জানে কী হবে, আমি বলতে পারবো না। গ্যাসটা কমিয়ে দিই, নাহলে পুড়ে যাবে। তো পুড়ে গেলে ভগবানকে নিবেদন করবো কী করে পুড়ে গেলে। বুঝতে পারছি না তেলের মধ্যে ছাড়লে ফেনা হচ্ছে কেন। আমি কিন্তু কোনো সোডা জাতীয় কোনো জিনিস ব্যবহার করিনি, তোমরা দেখছো ঠাকুরের জিনিস ওসব ব্যবহার করেও না, তো আমি করিনি। ফেনাটা হচ্ছে কেন বুঝতে পারছি না, সমানেই ফেনা হচ্ছে। দেখো ভাজা করছিলাম তখনও হচ্ছিলো, আর পড়ার কারণে হচ্ছে কি জানি না, এটা আমার ঠাকুরের পড়া তোলা থাকে যখন হচ্ছে ঠাকুরের ভোগ রান্না করে যখন বের করি। এর থেকে বড় পড়া আছে অ্যালুমিনিয়ামের পড়া, তো সেটা আমি হচ্ছে কালকে বের করেছিলাম ডাল জাল দেবো বলে, তো সেটা ধুয়ে রেখেছি। এটা হচ্ছে ছোটো পড়া, এটা হচ্ছে ঠাকুরের ভোগ রান্না করার জন্য দুটো পড়া কেনা আছে, বড়টাও আছে ছোটোটাও আছে। কারণ যখন আমার বাৎসরিক পুজো হয় তখন আমার হচ্ছে পড়া লাগে ঠাকুরের মানে ইয়ে করার জন্য, ভোগ করার জন্য লাগে, বড়টাও লাগে ছোটোটাও লাগে, কারণ একটা পড়াতে হয় না, অনেক রকম হয়, তো ওই জন্য দুটো পড়াই লাগে। বন্ধুরা ওদিকে হচ্ছে ফুলুরিটা হচ্ছে, তখন আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, তখন ভোগ দেবো ভগবানকে। একা একাই করছি, তো তো হেল্প করার মতো কেউ নেই, বুঝতেই পারছো। আমাদের দাদাভাই গেছে কাজে, আর আমি একা একাই করছি। আর দাদাভাই থাকেও না ঘরে, প্রত্যেক বছরই হচ্ছে আশ্রমে যায়, মঠে যায়। তো আশ্রমে মঠে হচ্ছে আজকে একটু মানে বিরাট অনুষ্ঠান হচ্ছে, তো ঘরে ঠাকুর আছে, সবই জোগাড় করে দেয় প্রত্যেক বছর, আমি করি, কিন্তু উনি ঘরে থাকে না, আসবে একটু দেরি হবে আসতে, কিন্তু আমাকে একা একাই করতে হয়, কারণ আমি ঘরে থাকে না। কারণ ওনার হচ্ছে মঠ আশ্রম হচ্ছে আগে, তারপরে হচ্ছে ঘরে, ওই জন্য আগে উনি মঠে আশ্রমে আগে উনি ওরা আসবে, তারপরে ঘরে ঠাকুরের করবে। কারণ কারখানায় যেখানে কাজ করে ওখানেই একটা মঠ আছে, তো ওখানে উনি থাকে, যায়, রেগুলারই যায়। তো আজকে তো অবশ্যই বিশেষ করে যাবে। আর আমাদের এখানেই সামনেই একটা হচ্ছে আশ্রম আছে, ওখানেও আজকে ভগবানের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান আছে, ওখানেও যাবে। তো ঘরে হচ্ছে আমি একাই, কিছু করার নেই, আমাকে একাই করতে হচ্ছে সব কিছু। তো দেখো কথা বলতে বলতে আমি ময়দাটা মাখিয়ে দিয়েছি, এই ময়দাটা মাখা হয়ে গেছে। বন্ধুরা হয়ে গেছে আমার সব পুরোপুরি ভাজা হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর এই কটা ভাজতে বোঝায় দেখো ময়দা মেখে লেচি করে, আর বেলাও হয়ে গেছে, কারণ একবারে না বেলে নিলে আমি বেলতে বেলতে ভাজতে ভাজতে আরও দেরি হয়ে যাবে। ওই জন্য আমি গ্যাসটা অফ রেখেছিলাম, অফ রাখি ছোটো একটা চলছে, খুব কমিয়ে রেখেছি, একদম লো করে রেখেছি, যাতে আমি একেবারে করে দিতে পারি, কারণ অনেকে রাত হয়ে যাচ্ছে কখন দেবো খুব। এই যে দেখো সব রেডি, এই যে ভাজা হয়ে গেছে, এবারে লুচি কটা ভাজতে হয়ে যায়। দেখি কেমন হচ্ছে, মোটামুটি যা যা করেছি সব কটাই পারফেক্ট হয়েছে। মালপোয়া, তারপরে তোমার তালের বড়া সবই হচ্ছে পারফেক্ট হয়েছে। আর লুচিটা কলা, লুচিটা কিরকম বাংলাম দুটো পাটা করে, কিন্তু আমার গাঁজা হচ্ছে কেন আমি এটাই বুঝতে পারছি না, এত সাড়ে ফেনা হচ্ছে। আমার মনে হচ্ছে আমার পড়ার মধ্যে কোনো প্রবলেম হয়েছিল, আগে কিছু করেছিলাম যার কারণে পড়াটার মধ্যে ভালো করে মাজা হয়নি। কারণ মাঝে মধ্যেই ঘর হয়, তোমাদের দাদাভাই বেশি সময় মানে পড়া হয়, কারণ আমি ঠাকুর ঘরের কাজ যেহেতু সকালবেলা করে করে, তো আমি ভুল না পড়া, দাদাভাই ভুল বেশি সময়, বেশি বাসন পড়লে তখন আমি মাজি। তো পড়াটার মধ্যে মনে হচ্ছে ভালো করে মাজা হয়নি, কিছু একটা প্রবলেম আছে, নাহলে এখন ফেনা তো করার কথা না। তো ফেনা হোক যাই হোক, সব কিছু খাবার পারফেক্ট হয়েছে। বড় গ্যাসটা জ্বালি, ছোটো গ্যাসে লুচি করতে দেরি হয়ে যাবে অনেক। বন্ধুরা হয়ে গেছে আমার সব পুরোপুরি ভাজা হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর এই কটা ভাজলে হয়ে যায়। দেখো ময়দা মেখে লেচি করে আর বেলাও হয়ে গেছে, কারণ একেবারে না বেলে নিলে আমি বেলতে বেলতে ভাজতে ভাজতে আরও দেরি হয়ে যাবে। তো ওই জন্য আমি গ্যাসটা অফ রেখেছিলাম, অফ রাখিনি, ছোটো গ্যাসটা চলছে, খুব কমিয়ে রেখেছি, একদম লো করে রেখেছি, যাতে আমি একেবারেই করে নিতে পারি। কারণ
অনেকটাই রাত হয়ে যাচ্ছে, কখন দেবো ভোগ। এই যে দেখো সব রেডি, এই যে ভাজা হয়ে গেছে। এবারে লুচি কটা ভাজলেই হয়ে যায়। দেখি কেমন হচ্ছে। মোটামুটি যা যা করেছি সব কটাই পারফেক্ট হয়েছে। মালপোয়া, তারপরে তোমার তালের বড়া সবই হচ্ছে পারফেক্ট হয়েছে। এবার লুচিটার পালা, লুচিটা কীরকম মাখলাম ফুটো পাটা করে, কিন্তু আমার গাজা হচ্ছে কেন আমি এটাই বুঝতে পারছি না। এত ফেনা হচ্ছে, আমার মনে হচ্ছে আমার পড়ার মধ্যে কোনো প্রবলেম হয়েছিল, আগে কিছু করেছিলাম যার কারণে কড়াটার মধ্যে ভালো করে মাজা হয়নি। কারণ মাঝে মধ্যেই ভোগ হয়, তোমাদের দাদাভাই বেশি সময় মানে কড়া ধোয়, কারণ উনি ঠাকুর ঘরের কাজ যেহেতু সকালবেলা করে করে, তো আমি ধুই না কড়া, দাদাভাই ধোয় বেশি সময়। বেশি বাসন পড়লে তখন আমি মাজি। তো কড়াটার মধ্যে মনে হচ্ছে ভালো করে মাজা হয়নি, কিছু একটা প্রবলেম আছে, নাহলে এরকম ফেনা তো হওয়ার কথা না। তবে ফেনা হোক যাই হোক, সব কিছু খাবার পারফেক্ট হয়েছে। বড় গ্যাসটা জ্বালি, ছোট গ্যাসে লুচি হতে দেরি হয়ে যাবে অনেক। তো বন্ধুরা সব কমপ্লিট হয়ে গেছে, একদম সব করে ফেলেছি। এখন বাজে 9টা 10। তো ঠাকুরকে ভোগ দিতে 1 ঘন্টা সময় লাগবে। তো চলো ঠাকুর ঘরের দিকে যাই সবাই।